হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তা আজকে বানিয়েছিলাম চিকেন ডাক বাংলো। কীভাবে অতি সহজে চিকেন ডাক বাংলোটি বানালাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমার 1 কিলো চিকেন আছে, ভালো করে গরম জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে মতন হাঁসের ডিমকে ভালো করে খোসা ছাড়িয়ে। এখানে কিন্তু পোলট্রির ডিম হলেও অসুবিধা নেই, কিন্তু আমি হাঁসের ডিম নিয়েছি খেতে আরও ভালো লাগবে বলে। তা প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য 150 গ্রামের কাছাকাছি টক দই নিলাম, 2 চামচ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিলাম, 1 চামচ আদার পেস্ট নিলাম, কালারের জন্য 1 চামচ নিলাম কাশ্মীরি লঙ্কার পেস্ট, স্বাদ মতন লবণ, হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর নিলাম সর্ষের তেল। নিয়েছি কয়েকটি বড় সাইজের রসুনের কোয়া, আর নিলাম ছাঁচি পেঁয়াজ। এই ছাঁচি পেঁয়াজটি আপনারা বাজারে গেলে প্রচুর পরিমাণে এখন পাবেন, কারণ এখন পেঁয়াজ উঠেছে। আর এই ছাঁচি পেঁয়াজ স্যালাড বলুন কিংবা পান্তা ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, কিংবা যে কোনো সবজি রান্নায় আপনি এইভাবে গোটা গোটা দেবেন, দেখবেন খেতে এত সুন্দর টেস্ট লাগে না। তারপরে আমি এখানে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম ডিমটাতে, যাতে ডিমগুলো ভাজার টাইমে না ফোটে। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলে মাংসটা বানাবো, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার ডিমগুলোকে ভাজতে দিয়ে নেব। আর এইভাবে একবার অতি সহজে না চিকেন ডাক বাংলো বানিয়ে দেখবেন, খেতেও দুর্দান্ত হয় আর বানাতেও কোনো ঝামেলা থাকে না। খুবই অতি সহজে কয়েকটি উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। সবসময় ধরুন একই রকমভাবে তো প্রত্যেকটা জিনিস খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকমভাবে বানিয়ে খেলেও সুন্দর লাগে, বানাতেও কিন্তু ভীষণ মজা লাগে। তারপরে আর একটু তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে পেঁয়াজ ভাজার টাইমে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা দিলাম যাতে খুব সুন্দর একটু মাংসের কালার আসে। শুধু মাংস বলে নয়, যে কোনো সবজি রান্নার টাইমে পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দেবেন, সুন্দর দেখবেন একটা কালার আসে, আর খেতেও ভীষণ টেস্ট হয়, খাবারের স্বাদটাই পাল্টিয়ে দেয়। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে চিকেন দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর জল ব্যবহার করব না, এখানে আমি শুধুমাত্র মশলার বাটি ধোয়া জলটা দেবো। তো মশলার বাটি ধোয়া জলটা এই হাফ কাপ, ছোটো কাপের ততটুকুই নিয়েছি। এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ হাতে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তবে কিন্তু মাংসটা কষানোর টাইমে বেশি আঁচটা কিন্তু জোরে দিলে হবে না, তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। একটু আঁচ কমিয়ে ভালোভাবে হাতে সময় নিয়ে কষালেই সুন্দর খেতেও লাগবে এবং দেখতেও সুন্দর হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। তারপরে আমি 1 চামচ মতন নিয়ে নিলাম গরম মশলা। এই গরম মশলাটি কিন্তু বাজারের কেনা নয়, আমার ঘরের বানানো। আমি ঘরে বানিয়ে রাখি, যে কোনো মাংসেতে আমি এই গরম মশলাটা ব্যবহার করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, ঘরের বানানো যে কোনো জিনিসই কিন্তু খেতে ভালো হয় এবং খাঁটিও হয়। তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, ডিমগুলো দেওয়ার আগে আমি কিন্তু একটু ছুরি করে হালকা হালকা ফুটো করে দিয়েছি, যাতে ভেতরে ভালোভাবে রস ঢুকে যায়। সেইটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি, কিন্তু আপনারা যখন দেবেন একটু করে ছুরি করে একটু সামান্য ছোট ছোট ফুটো করে দেবেন বা ছিদ্র করে দেবেন, যাতে ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায়। তারপরে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি। কত সুন্দর আমার চিকেন ডাক বাংলোর কালারটা এসেছে দেখুন। আর যে কোনো সবজি রান্না করে খানিকক্ষণ রাখার পর খেলে তার স্বাদই আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অতি অবশ্যই অতি সহজে একবার এই চিকেন ডাক বাংলো বানাবেন।